আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শেষ জামানার সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি, পাপাচারের যুগে ঈমান রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন যে একসময় এমন আসবে যখন মানুষের জন্য ঈমান ধরে রাখাটা হবে হাতের জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতো কঠিন। আমরা আজ সেই সময়ের বাস্তবতার মধ্যেই বাস করছি। চারপাশে অশ্লীলতা, ফিতনা, দুর্নীতি, মিথ্যা, প্রতারণা, শিরক ও কুফুরের প্রলোভন এমনভাবে ছড়িয়ে আছে যে মানুষ অজান্তেই গুনাহের মধ্যে ঢুকে যায়। প্রশ্ন হলো, এমন পাপাচারের যুগে একজন মুমিন কিভাবে নিজের ঈমানকে সুরক্ষিত রাখবে? প্রথমত, নিজের ঈমান রক্ষার সবচেয়ে বড় উপায় হলো আল্লাহকে স্মরণ করা এবং তার সাথে শক্ত সম্পর্ক তৈরি করা। জিক্র, তাসবিহ, তাওবা ও ইস্তেগফার মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। যখন হৃদয় আল্লাহর ভালোবাসা ও ভয় দিয়ে পূর্ণ থাকে, তখন পাপ কাছে আসতে পারে না। তাই প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আজকার পাঠ করা, সূরা আল মুলক, সূরা ফালাক, নাস পাঠে অভ্যস্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলগুলো শয়তানের প্রভাব কমিয়ে দেয় এবং ঈমানকে দৃঢ় রাখে। দ্বিতীয়ত, নামাজ হলো ঈমানের দুর্গ। পাপাচারের যুগে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, তার ঈমান অনেক বেশি নিরাপদ থাকবে। আল্লাহ বলেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে। নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং একটি আত্মিক শক্তি যা আমাদের হৃদয়কে পবিত্র করে এবং পাপ থেকে সুরক্ষা দেয়। তাই নামাজ কখনো আলস্য করে বাদ না দেয়া এবং জামাতের প্রতি যতটা সম্ভব গুরুত্ব দেয়া ঈমান রক্ষার মূল ভিত্তি। তৃতীয়ত, পাপাচার থেকে বাঁচার জন্য সৎ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খারাপ বন্ধু, খারাপ সমাজ এবং খারাপ পরিবেশ একজন মানুষকে ধীরে ধীরে পাপের দিকে টেনে নিয়ে যায়। শেষ যুগে দুর্নীতি, অশ্লীলতা ও অসততা এত বেশি ছড়িয়ে পড়বে যে ভুল পরিবেশে থাকলে পাপ থেকে বাঁচা অসম্ভব। তাই সৎ বন্ধু, আল্লাহ ভীরু লোকদের সঙ্গ, ভালো মজলিস এবং ইলমি পরিবেশ আমাদের ঈমানকে দৃঢ় রাখবে। বন্ধু নির্বাচন হবে ঈমান রক্ষার অন্যতম শর্ত। চতুর্থত, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি ঈমানের জন্য বড় হুমকি। শেষ যুগে মানুষ দুনিয়াকে এত বেশি ভালোবাসবে যে তারা হালাল হারাম ভুলে যাবে। কেউ টাকা পয়সার জন্য, কেউ নাম যশের জন্য, কেউ আনন্দ উপভোগের জন্য গুনাহে ডুবে থাকবে। তাই দুনিয়াকে সাময়িক মনে রাখা এবং আখিরাতকে সামনে রেখে জীবন পরিচালনা করা ঈমান বাঁচানোর সর্বোত্তম উপায়। যে ব্যক্তি জানে যে একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে কখনো সহজে পাপের দিকে যাবে না। পঞ্চমত, ইলম অর্জন করা। ইসলামের মূল শিক্ষা, হালাল হারাম, ঈমান, আকীদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানা ঈমানকে শক্তিশালী করে। জ্ঞান না থাকলে মানুষ সহজে বিভ্রান্ত হয়, শয়তানের ফাঁদে পড়ে। শেষ যুগে অনেক মিথ্যা ফেরকা, বিভ্রান্তিমূলক ধারণা, ভুয়া দাওয়াত এবং ভুল ব্যাখ্যার সৃষ্টি হবে। তাই কোরআন হাদিসের সঠিক ইলম থাকা পাপাচারের যুগে ঈমান রক্ষার অপরিহার্য অস্ত্র। ষষ্ঠত, চোখ ও হৃদয়ের হিফাজত। শেষ যুগে চক্ষু শক্তি সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠবে। অশ্লীলতা, ফাহেসা, হারাম দৃশ্য সবকিছু হাতের মুঠোয়। যে চোখ হারামে অভ্যস্ত হয়, সেই হৃদয় দ্রুত দূষিত হয়ে যায়, আর যে হৃদয় দূষিত হয় তার ঈমান দুর্বল হয়ে পড়ে। তাই দৃষ্টি সংযম একজন মুমিনের জন্য ঈমান রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। চোখ বাঁচলে হৃদয় বাঁচে, আর হৃদয় বাঁচলে ঈমান বেঁচে থাকে। সপ্তমত, নিয়মিত তওবা করা। পাপাচারের যুগে মানুষ চাইলেও নিখুঁতভাবে সব গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে না, কিন্তু আল্লাহ দরদি, রহমতশীল। প্রতিদিন নিয়মিত তাওবা করলে গুনাহের বোঝা কমতে থাকে এবং ঈমান শক্তিশালী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি তাওবা করতেন। এটি আমাদের জন্য বড় শিক্ষার বিষয়। অষ্টমত, কিয়ামতের কথা হৃদয়ে জাগ্রত রাখা। যখন মানুষ মৃত্যুর কথা, জবাবদিহিতার কথা, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা স্মরণ করে, তখন তার হৃদয় নরম হয় এবং গুনাহের দিকে যাওয়া কঠিন হয়ে যায়। শেষ যুগে পাপ এত সহজ হবে যে কিয়ামতের স্মরণ না থাকলে কেউ টিকে থাকতে পারবে না। এভাবে ধাপে ধাপে আমল ও সচেতনতার মাধ্যমে একজন মুমিন পাপাচারের যুগেও ঈমানকে রক্ষা করতে পারে। মনে রাখতে হবে, এই সময় ঈমান রক্ষা করা শুধু কঠিন নয়, বরং একটি বড় সওয়াবের কাজ। যারা শেষ যুগের ফিতনা থেকে নিজেদের বাঁচাবে, আল্লাহ তাদের আখেরাতে বিশেষ পুরস্কার দেবেন। আর ইসলাম ও শেষ যুগের বিষয় নিয়ে ধারাবাহিক জ্ঞান পেতে চাইলে অবশ্যই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।